এবারের বন্যায় লক্ষ্মীপুরে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। নষ্ট হয়েছে প্রায় ৩০,০০০ ঘরবাড়ি ও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারানো অসংখ্য পরিবারের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। খালি হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অনেক মাঝেই হতাশা। এজন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের বের করে সহায়তার দাবি তাদের। গত ২০ বছরে এমন বন্যা দেখেনি লক্ষ্মীপুরবাসী। ১ মাস পরেও সে ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা। জেলায় ৩ লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যায় ভেসে গেছে ৫০,০০০ মাছের ঘের। নষ্ট হয়েছে আমনের বীজতলা সহ ৬০,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৭৪৬ কিলোমিটার রাস্তাঘাট ও ২০০ ব্রিজ কালভার্ট। এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে জেলাবাসীকে। দীর্ঘদিন যাবৎ পানিবন্দী হয়ে আছি। অত্যন্ত মানবতার দিন যাপন করতেছে এলাকার মানুষ। যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, রোগী নিয়ে হসপিটাল সবকিছুতেই তারা বাধাগ্রস্ত হচ্ছে, যেতে পারতেছে না সময় মতো। সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার লাখো মানুষ। খালি হাতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। কিভাবে আমরা এগুলি কি করুম? সরকার যদি আমাকে দিকে যদি খেয়াল না করে তাহলে আমরা তো চাই যে সরকার আমাকে কিছু করবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা, বাড়িঘরের তালিকা, রাস্তাঘাটের অগ্রাধিকার তালিকা আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে আমরা অগ্রাধিকার তালিকা তৈরি করতেছি। আমরা আশা করি লক্ষ্মীপুরে যারা ক্ষতিগ্রস্ত আছে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। খাল নদীতে পানি চলাচল স্বাভাবিক না থাকায় জলাবদ্ধতার কারণে বেড়েছে দুর্ভোগ। সংকট সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পানির স্বাভাবিক প্রবাহ তৈরি করার জন্য, পানি যেন নেমে যেতে পারে, সেই কারণে যে বাধাগুলো আছে সে কারণে আমরা খালগুলো বিভিন্ন অবৈধ দখলমুক্ত, অবৈধ স্থাপনমুক্ত করার খুব দ্রুত উদ্যোগ আমরা নিয়েছি। স্মরণকালের বন্যায় কৃষি, মৎস্য, অবকাঠামো সহ সব মিলে জেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।